আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিনীত শ্রদ্ধার্ঘ্যে নিবেদনের অনুষ্ঠান। চির উন্নত মমশির পর্ব 157। প্রিয় দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যারা শিল্পী বন্ধু আছেন তাদেরও সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানটি নিবেদনে NRBnews24.com 8 বছর ধরে বিশ্ব জুড়ে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা আছেন বলেই NRBnews24.com আমরাও আছি। তাই বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠানের সমস্তটা দেখবেন, এটুকু সবিনয় আমন্ত্রণ জানাই, সবিনয় নিবেদন করি। এবং আপনারা অবশ্যই বলে দেবেন আমাদের কোনটা ভুল ত্রুটি হলো, বা কোনটা কেমন করে করলে আরো ভালো হতো, আরো উপস্থাপনা কেমন করলে ভালো হতো, আরো কেমন করে অনুষ্ঠান সাজালে ভালো হতো। এটা প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের কাছে সবিনয় এটাই প্রার্থনা করি। অবশ্যই আপনারা আমাদের বন্ধু, আমাদের অভিভাবক, এবং অবশ্যই আমাদের শুভেচ্ছা বাহক। আজকের সন্ধ্যা 157তম পর্বে চির উন্নত মমশির আমরা রয়েছি। আজ অনিবার্য কারণবশত গতকাল অনুষ্ঠানটি হয়নি। আজকে বুধবার 27শে জুলাই 2022 আজকে অনুষ্ঠান শুরু করব। তার আগে বলি, আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় জনাব মিন্টু রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, নজরুল গবেষক এবং সম্পাদক, নজরুল একাডেমি, তিনি একাকী 153 পর্ব পর্যন্ত পরিচালনা করেছিলেন। এখন তিনি মোটামুটি সুস্থ হওয়ার পক্ষে, অর্থাৎ অসুস্থ হওয়ার পর অনেকখানি সুস্থ হওয়ার কাছাকাছি এসছেন। আমরা ঈশ্বরের কাছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠে আবার এই অনুষ্ঠানে তার নিজের মতন করে তিনি আবার উপস্থাপনা করতে আসুন। তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য অন্যান্য শিল্পী বন্ধু যারা দেশে এবং বিদেশে রয়েছেন, তাদের জন্য আজকের অনুষ্ঠানে প্রথমেই সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন আপনারাও NRBnews24.com-এ। আপনারাও সাদর আমন্ত্রণ আপনাদের জন্য। আজকে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত দুজন শিল্পী বন্ধু রয়েছেন। আহ একজন শিল্পী বন্ধু, বিশিষ্ট শিল্পী বন্ধু, আপনারা নিয়মিত তাকে দেখেন, শোনেন, তিনি শিল্পী রনিতা ব্যানার্জি। এবং আরো একজন শিল্পী বন্ধু রয়েছেন, শিল্পী রনিতা ব্যানার্জি কলকাতা থেকে রয়েছেন, কলকাতার বেহালা থেকে। তাকে স্বাগত জানাই আজকে স্টুডিওতে। এবং রয়েছেন আমাদের সঙ্গে শিল্পী অতসী সরকার, আসাম থেকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। এবং আজকের এই অনুষ্ঠানের স্টুডিওতে তাকেও স্বাগত জানাচ্ছি, অতসী ম্যাডামকে। আমাদের সঙ্গে আরো একজন শিল্পী বন্ধু আছেন, কোনো কারণে, টেকনিক্যাল কারণে হয়তো তিনি এক্ষুনি স্টুডিওয়ে আসতে পারছেন না, খন্দকার মিজানুর রহমান। তিনি আসবেন নিশ্চয়ই, তাকেও আমরা পাবো। এবং আমরা অনুষ্ঠান অবশ্যই আশা করব যে তিনি এসে যাবেন এবং অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারবেন। হতেই পারে কোনো কারণে, কোনো অসুবিধার জন্য, এটা হতেই পারে। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি আবার সেই মানুষটিকে নিয়ে, যিনি কে ছিলেন আজও তা আবিষ্কার হয়নি। তিনি কি রহস্যময় কোনো পুরুষ, শুধুমাত্র বিদ্রোহী কবি, বা নাকি উদাসীন বাউন্ডুলে কোনো মানুষ, নাকি চিরপ্রেমের কবি? তিনি কে? তিনি এক রহস্যময় কোনো পুরুষ কিনা আমরা তো জানি না। গবেষকরা তাই গবেষণা করছেন তাকে নিয়ে নিরন্তর। তিনি কাজী নজরুল ইসলাম। শুরু করবো আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী বন্ধু রনিতা ব্যানার্জি। আজকে তার নিবেদন দিয়ে, আজকে প্রথম কোন গানটি দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। তারপর কথা বলবো, শিল্পী বন্ধুদের সঙ্গে কথা বলবো, শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের সঙ্গেও কিছু কথা বলবো, এবং আরো যারা শুনছেন বা দেখছেন তাদের সঙ্গেও হয়তো কিছু কথা বলবো। আসুন আমরা শিল্পী রনিতা ব্যানার্জির কাছে যাই। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। NRBnews24.com-কে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং সঙ্গে সঞ্চালক দাদা এবং আমার সঙ্গে যারা সহশিল্পী আছেন, শিল্পী, মানে খুবই আমার খুব পছন্দের একজন মানুষ অতসী সরকার দিদি। মাঝে মাঝেই আমরা অনুষ্ঠান করেছি আগে, হ্যাঁ, এখন কিছুদিন গ্যাপ আছে, কিন্তু তাও ভালো লাগছে যে আমরা আবার এসেছি, একসঙ্গে দেখা হচ্ছে। তো আমি প্রথমে কাজী নজরুল ইসলামের আমার সাম্পান যাত্রী না লয় ভাঙা আমার তরি, এই গানটা দিয়ে শুরু করছি।
ভাঙায় আমার তরি, আমার সম্মান যাত্রীরালয়ে ভাঙায় আমার তরি। আমি আপনারে লয়ে রে ভাই এপার ওপার করি রে বন্ধু, ভাঙায় আমার তরি। আমার সম্মান যাত্রীরালয়ে ভাঙায় আমার তরি। আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল, আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল। আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরই তল, আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল। আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরই তল। আমি ভাসতে আসিনি দূরে, জমাতে ভাই করি বন্ধু, ভাঙায় আমার তরি। আমার সম্মানে যাত্রীরালয়ে ভাঙায় আমার তরি। আমি এই জলেরই আয়নাতে ভাই দেখেছি রে প্রায়, এখন আয়নায় আছে পড়ে রে ভাই আয়নায় মানুষ নাই। তাই চোখের জলে নদীর জলে রে কারে খুঁজে মরি রে বন্ধু, ভাঙায় আমার তরি। আমার সম্মান যাত্রীরালয়ে ভাঙায় আমার তরি। ওই নদীর জল শুকায় রে ভাই সে জল আসে ফিরে, আর মানুষ গেলে ফিরে নাহি দিলে মাথার ফিরে। ওই নদীর জল শুকায় রে ভাই সে জল আসে ফিরে, আর মানুষ গেলে ফিরে নাহি দিলে মাথার ফিরে। আমি ভালোবেসে এলেম শেষে রে, জমাতে ভাই হলাম দেশান্তরীর বন্ধু, ভাঙায় আমার তরি। আমার সম্মান যাত্রীরালয়ে ভাঙায় আমার তরি। আমি আপনারে লয়ে রে ভাই এপার ওপার করি রে বন্ধু, ভাঙায় আমার তরি। আমার সম্মান যাত্রীরালয়ে ভাঙায় আমার তরি। আমার সম্মান যাত্রীরালয়ে ভাঙায় আমার তরি। আমরা শুনলাম একটি নজরুল গীতি, শুনলাম অপূর্ব নিবেদন। তবু শিল্পীর কাছে জানতে চাইছি যে, খুব কৌতূহল হচ্ছে জানার জন্য, হয়তো আমাদের যত শ্রোতা বন্ধু দর্শক বন্ধু আছে তারাও তো জানবেন, খুব অল্প কথায় জানতে চাইবো। আচ্ছা, আজকে আপনি প্রথমে এই গানটি বাজলেন কেন, কি কারণ? বাঁচলাম কারণ এটা আমি অনেক দিন ধরেই মানে ভাবছি যে কোথাও একটা করব, মানে আমার একটা বেশ ভালো লাগার একটি গান। এক নম্বর, আজকে আমার গলাটা একটু ভেঙে আছে, এই কারণে করলাম কিছুটা কারণ। তাতে কিছু নয়, আর তাতে কিছু নয়। এই গানটা অনেকেই এখন করছে, আমি অনেক জায়গায় দেখলাম, তো আমি এটা অনেকদিন আগেই শিখেছিলাম, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি, তো তাই করলাম। আমি জিজ্ঞাসা করলাম এই কারণে, শ্রোতা বন্ধু দর্শক বন্ধুরা তারাও শুনছেন, যে দেখছেন তারাও নিশ্চয়ই জানবেন, কাজী নজরুল বিষয়ে জানবেন,
আমাদের কথোপকথন শুনে তারা হয়তো আরো বেশি তাদের ভালো লাগা নিয়ে উপস্থাপিত হবেন বা উপস্থিত থাকবেন। আমি জানতে চাইলাম এই কারণে আপনার কাছে এই গানটি কেন গাইলেন, সেটা হচ্ছে যে প্রথম কথা, যে কোনো শিল্পীর যে কোনো শিল্পীর দেখা যায় মানে যে কোনো কবিতার বা গানের, রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো গীতিকারের লেখা কতগুলি গান খুব জনপ্রিয় হয়, দেশ বিদেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, এবং সেই গানগুলি শিল্পীরা বারে বারে প্রজন্মের পর প্রজন্ম সেগুলি গাইতে থাকে। একজন গীতিকার বা একজন কবি তিনি হয়তো 4,000 বা 5,000 গান লিখেছেন, তার মধ্যে দেখা যায় 40টি গান সারা বছর ধরে দেশে বিদেশে গাওয়া হচ্ছে, আর শিল্পীরা সেটাই পছন্দ করছেন, শ্রোতা বন্ধুরা পছন্দ করছেন। কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম দেখা যায়, কোনো কোনো শিল্পী বন্ধু আছেন আহ, তারা তাদের বাইরে, অর্থাৎ ওই 40-50টি গানের বাইরে গিয়ে তারা কিছু কিছু উপস্থাপন করেন এবং তারা যথেষ্ট পরিমাণে প্রশংসিত হন বা শ্রোতা বন্ধুদের কাছে প্রিয় হয়ে ওঠেন। আপনি যেমন ভাবে খুব আবেগ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে, খুব যত্ন করে পরিবেশনটি করলেন, আপনার সমস্ত কিছু লক্ষ্য করার পর মনে হলো আমি জিজ্ঞাসা করি আপনি এই গানটি বাজলেন কেন। অবশ্যই আপনি ঠিক কাজ করেছেন। আমাদের মতো শ্রোতা বন্ধুদের, আমি নিজেও শ্রোতা, এবং আমাদের সঙ্গে যে শ্রোতা বন্ধুরা রয়েছেন, দর্শক বন্ধুরা রয়েছেন, তাদের জন্য আপনি বৃত্তের বাইরে গিয়ে একটি গান পরিবেশন করেছেন। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি এমন কাজ বারবার করবেন, এটাই আমরা চাই। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, এবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন শিল্পী, ভারতের গৌহাটির, আসামের থেকে। আসামের কোথায় থাকেন অতসীদি? আমি আমি কিন্তু আসামের নই, আমি ও, মুর্শিদাবাদের বহরমপুর। ও মুর্শিদাবাদের বহরমপুর, আচ্ছা বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুর্শিদাবাদের বহরমপুর। আচ্ছা, 12 ঘর বহরমপুরে এক আমার উঠোনে। মামার বাড়ি। অতসীদি, ও, আমার মামার বাড়ি বহরমপুর। বাহ আচ্ছা বাহ আচ্ছা। বাহ। হ্যাঁ অনেক শ্রোতা আমি তো বন্ধু দর্শক বন্ধু ভাবছেন যে মুর্শিদাবাদের তো আমাদেরও কিছু লিঙ্ক আছে, তো অবশ্যই। তারা খুব আনন্দ পাচ্ছেন। এবং মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক স্থান, একেবারেই হিস্টোরিক্যাল প্লেস। এবং আমিও গর্বের সঙ্গে বলতে পারি আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আর প্রচুর অনুষ্ঠান করেছি মুর্শিদাবাদে, এটাও একটা গর্বের ব্যাপার। তো আসবো কথায় কথায়, আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অতসী সরকার, তার সঙ্গে আবার কথা বলবো। তার আগে শিল্পীর উপস্থাপনা আমরা শুনবো, অর্থাৎ শিল্পীর নিবেদন আমরা শুনবো, তারপর আবার কথা বলবো। ধন্যবাদ। নমস্কার, শিল্পী অতসী সরকার। মঞ্চে উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে, সঙ্গে NRV News24.com কে শুভেচ্ছা, সঙ্গে আমাদের যে সঞ্চালক দাদা আমাদের সঙ্গে রয়েছেন, শ্রদ্ধেয় নিময় মণ্ডল মহাদয়া, সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে, আমি যেহেতু বর্ষাকাল, তাই কাজী নজরুল ইসলামের একটি বর্ষার গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। উন্নত মমশির NRV News24.com আয়োজিত উন্নত মমশিরের এর আগে আমি একাধিক পর্বে এসেছি। আজকে এই 157তম পর্বে গান পরিবেশন করার সুযোগ পাওয়ার জন্যে কর্ণধার ওমর আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি বর্ষার কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করছি। জয় জয়ন্তী রাগের ওপর কাটে বলে বলো, শ্রাবণ দিন
কাটে কেমনে বলো তুমি বিনে প্রিয়তম তুমি বিনে প্রিয়তম 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 এ ঘোর শ্রাবণ চমকি চমকি বাড়ি ধারা পড়শি চমকি চমকি উঠি বাড়ি ধারা পড়শি কথা তুমি চিত প্রিয়তম শ্রাবণ দিন দেখা দেখা দাও মাঝে শ্রাবণে এসো মোর দুনয়নে বড় সাধনায় ওঠে বিরোহী পরাণে দাও দেখা দেখা দাও মাঝে শ্রাবণে এসো মোর দুনয়নে বড় সাধনায় ওঠে বিরোহী পরাণে পড়াতে তোমার রাজি নব ধারা চলে পড়াতে তোমার রাজি নব ধারা চলে রচিছি মিলন প্রিয়তম প্রিয়তম এ ঘোর শ্রাবণ দিন এ ঘোর শ্রাবণ দিন কাটে কেমনে বলো এ ঘোর শ্রাবণ দিন। নমস্কার। হ্যাঁ, আবারও একটি অপূর্ব নিবেদন শুনলাম। তবে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টুডিওতে আমাদের সঙ্গে আরেকজন শিল্পী চলে এসেছেন। তাই শিল্পী অতসীর সঙ্গে আমি একটু পরে আবার যখন ফিরবো তখন কথা বলবো, কিছু কথা আছে আপনার সঙ্গে। শিল্পী খন্দকার মিজানুর রহমান, নমস্কার। 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 আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। তো প্রথমেই আজকে শিল্পী খন্দকার মিজানুর রহমান সাহেবের একটি নিবেদন শুনবো, তারপর আবার আসবো কথায় কথায়। আসুন, আপনার নিবেদন আপনি উপস্থাপন করুন। এত জল ও কাজল চোখে বাসানি
আনিলে বলো কে? এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বলো কে? মল জলমতির মালা ঝুলে সে সালর বনকে। এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বনকে। দিল কি ফাওয়াতে দোল, বুকে কি বিধিল কে দিল কি ফাওয়াতে দোল, বুকে কি বিধিল কে কাদিয়া কুটিল গগনে লাই সামরওয়ানকে। কাটিয়া কুটিল গগনে লাই সামরওয়ানকে। কলমল জলমতির মালা ঝুলিছে সালুর বনকে। এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বলো কে? পথে নির্ভরণে যাও বসে রই সেই পথ পাশে। যে পথে নির্ভরণে যাও বসে রই সেই পথ পাশে। দেখি নেতি কার পানে শাহী কলসি চলিল সলকে। বুকে তোর সাদ সাগরের জল, পিপাসা মিটিল না কবি। বুকে তোর সাদ সাগরের জল, পিপাসা মিটিল না কবি। আ আ আ পটিকি জল জল খুঁজিস কোথায়? পটিকি জল জল খুঁজিস যেথায়? পটিকি জল জল খুঁজিস কোথায়? পটিকি জল জল খুঁজিস যেথায়? এ বলি চরিত সলকে। কলমল জলমতির মালা ঝুলেছে ঝালর বনকে। এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বনকে। কলমল জলমতির মালা ঝুলেছে সালুর বনকে। এত জল ও কাজল চোখে পাশানি আনিলে বনকে। আনিলে বনকে। চমৎকার মিজানুর ভাই, চমৎকার, খুব ভালো লাগলো। শুধু আমার একা নয়, আজকে যারা শ্রোতা বন্ধু দর্শক বন্ধু রয়েছেন তাদেরও ভালো লাগায় মনটা ভরে গেল আপনার নিবেদনের জন্য। আপনি সঙ্গে থাকুন,
আমরা এই মুহূর্তে রয়েছি NRBnews24.com আয়োজিত তাদের নিবেদনে চির উন্নত মমশির পর্ব 157। 8 বছর ধরে বিশ্বজুড়ে চির উন্নত মমশির যারা প্রযোজনা করছেন, অর্থাৎ NRBnews24.com, তারা রয়েছেন। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুরা দেখছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য আছে, যেমন কলকাতায় এখন 8:30 শুরু হয়েছে অনুষ্ঠান। ঢাকায় 9টায় শুরু হয়েছে অনুষ্ঠান। নিউ ইয়র্কের মানুষ যারা শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু আছেন, তারা দেখছেন, তাদের কিন্তু সময় এখন সকাল 11টা। প্যারিসে তারা বিকেল 3টে বাজে, কিন্তু তারা অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে। টরেন্টোতে রয়েছে সকাল 11টার সময়ে, রয়েছেন অনেক শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু। লন্ডনে এখন বিকেল 3টে, এবং সেখানেও রয়েছেন বেশ কিছু শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু। আরবে রয়েছেন সন্ধ্যা 7টায় আমাদের সঙ্গে অনেক শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু। মালয়েশিয়া এখন সকাল 8টা, সেখানেও রয়েছেন আমাদের বেশ কিছু বন্ধু। এবং একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অনেক দেশের বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে। এবং এছাড়াও অনুষ্ঠান যখন শেষ হয় তারপরেও পরবর্তী সময় বা পরবর্তী NRBnews24.com ফেসবুক পেজে তারা অনুষ্ঠান দেখেন, শোনেন, এবং তারা বিভিন্নভাবে আমাদের উৎসাহিত করেন। তাই প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনার সঙ্গে থাকবেন আজকের অনুষ্ঠানে, একেবারে শেষ পর্যন্তই আপনার সঙ্গে থাকবেন। এবার চলে যাব শিল্পী রনিতা ব্যানার্জির কাছে। তিনি আমাদের শোনাবেন তার দ্বিতীয় পরিবেশন। শিল্পী রনিতা ব্যানার্জি। থ্যাংক ইউ। ঠিক আছে। আমি দ্বিতীয় গানের আগে একটু বলি যে আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত শিখেছি। নজরুল গীতি প্রায় শিখিনি বললেই চলে, ওই মাসিদের কাছে যতটুকু শেখা। হ্যাঁ, আমি এখন যেগুলো করব সবই ছোটবেলায় শেখা। ওই একটু আধটু চর্চা করি বাড়িতে, তাই এখনো করতে পারি। হ্যাঁ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঝরা ফুল দলে কেউ ঝরা ফুল দলে কেউ সাথের বেলায় এলে কানন বিধি। ঝরা ফুল দলে কেউ ঝরা ফুল দলে কেউ চোখে কি মায়া ফেলেছে ছায়া যৌবন মোদির দোদুল ছায়া। চোখে কি মায়া ফেলেছে ছায়া যৌবন মোদির দোদুল ছায়া। তোমার ছোঁয়ায় নাচন লাগে, তোমার ছোঁয়ায় নাচন লাগে। দক্ষিণ হাওয়ায় লাগে চাঁদের স্বপ্ন, বকুল চাপায় চাঁদের স্বপ্ন, বকুল চাপায় কোয়েলিয়া কুহারে গীতি। ঝরা ফুল দলে কেউ ঝরা ফুল দলে কেউ সাথের বেলায় এলে কানন বিধি। ঝরা ফুল দলে কেউ ঝরা ফুল দলে কেউ ঝরা ফুল দলে কেউ। বাহ! আপনার অনুষ্ঠান শুরুর আগে, মানে এই গানটি শুরু করার আগে আপনি বললেন যে ছোটবেলায় শিখেছেন, কিন্তু এখনো গাইছেন। অবশ্যই গাইবেন। নিশ্চয়ই ভালোবাসার তালিকায় কোনো একজন নির্দিষ্ট করে কোনো কবি বা গীতিকার থাকতে পারেন না। শিল্পীদের কাছে ভালোবাসার মানুষ অনেকেই হতে পারেন। নিশ্চয়ই তার মধ্যে কাজী নজরুল ইসলাম, তিনিও আপনার কাছে খুব ভালোবাসার মানুষ, আদরণীয় মানুষ। যদি তাই হয়, তাহলে আমরা শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা বলবো যে আপনি নিয়মিত চর্চা করুন, এবং আপনার এই নিবেদনে আমরা ঋদ্ধ হচ্ছি। আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার সমস্ত কিছু একাত্মতা আপনার নিবেদনকে মাধুর্য এনে দিচ্ছে।
তাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আপনি আরো চর্চা করবেন, আমাদেরকে আরো গান শোনাবেন। এবার চলে যাব শিল্পী বন্ধু ডক্টর অতসী সরকারের কাছে। অতসীদি, বহরমপুরের কথায় যাব না, কিন্তু আপনার কাছে যাব শ্রোতা বন্ধুদের জন্য। গান শুরু করার আগে একেবারে ছোট্ট করে, আপনার ভালোবাসার তালিকায় কাজী নজরুল ইসলাম কিভাবে এলেন? আরেকবার বলুন, আরেকবার কি বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো মোটামুটি? আমি হ্যাঁ আরেকবার হ্যাঁ বলছি, হ্যাঁ, বলুন। আপনার ভালোবাসার তালিকায় কাজী নজরুল ইসলাম কিভাবে এলেন? আসলে এইটা আমার মানে প্রথম থেকে ছোটবেলা থেকেই আমার এটা অনুভূতির জায়গায়। আমি কলকাতায়, কলকাতার মেয়ে, কলকাতায় পড়াশোনা করা, স্কটিশ চার্চ কলেজে পড়েছি, ওখানেই সব। কিন্তু ছোটবেলা থেকেই আমি ক্লাসিক্যাল শিখেছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত থেকে কাউকে কারোর সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু নজরুলের উম নজরুল গীতি যেন আমাকে বেশি আকর্ষণ করে। সেই হতেই থেকেই পারে। আমি ছোটবেলা থেকে নজরুল গীতিটাই বেশি পছন্দ করি। মানে এটা আমার মানসিকতা আর কি, মানে ওইভাবেই। অবশ্যই। খুব যে শুনেছি তা নয় কিন্তু, হ্যাঁ, বরঞ্চ আমি পড়া শেষ করার পরে এখন অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, বা নজরুলের উপর আমি লেখালেখিও করি। চুরুলিয়ার সঙ্গে আমার খুব ভালো উম, সম্পর্ক। আহ, এখনো যখন হ্যাঁ, সারাদিনই মনে হয় নজরুল গীতি শুনি। হুম। অবশ্যই। তার মানে চুরুলিয়া মানে আপনি সোনালী দির কথা বলছেন? হ্যাঁ, সোনালী সোনালী দি। কাজী। হ্যাঁ, বুঝতে হুম। পেরেছি। আমরাও কম বেশি বিভিন্ন জায়গায় যুক্ত, এবং সেই জন্য এবার বললাম। চুরুলিয়া থেকে নারী সম্মানও ওরা আমাকে দিয়েছেন। আর অভিনন্দন ওনাদের আপনাকে। যে প্রোগ্রাম হয়, আহ, উম, এই রিসেন্ট যেটা, এখন তো ইউনিভার্সিটির আন্ডারে চলে গেছে, ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওই প্রোগ্রামে আমি গেছিলাম এই আচ্ছা, জন্মদিবসে, আচ্ছা। এবং গানও পরিবেশন অবশ্যই, করেছি। অবশ্যই। আম- আপনাকে অভিনন্দন। এবং সত্যি হ্যাঁ, কথা বলতে আমি যে, বলুন। হ্যাঁ, বলুন। না, আমি যেটা আপনি বলতে কি চাইছিলাম বলছেন? যে, আহ, কে যে কখন কার প্রেমে পড়বে, এ দুনিয়ার কেউ একদম, কখনো, আল্লাহ একদম। তাআলা বা ঈশ্বর কেউ কখনো নিজেরাও বুঝতে পারেননি। সুতরাং আপনি কাজী তবে নজরুল আমাকে ইসলামের প্রেমে পড়বেন, এটা হতেই পারে। এবং নজরুল, আপনার এই ভালো লাগাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি নিশ্চয়ই কাজী নজরুল আমাকে ইসলামের তো গান শোনাবেন। নজরুল প্রেমী হিসেবেই সবাই এই, মানে পরিচিতি আমার আর কি। এই আর কি, এনআরবি নিউজ 24.com তো আপনাকে সেই স্বীকৃতি দিয়েছে, আমরাও সেই স্বীকৃতি সবাই মিলে দিচ্ছি, শ্রোতা বন্ধু, নমস্কার। দর্শক বন্ধু। এবার আসবো আপনার গানে। আসুন, আপনার দ্বিতীয় নিবেদনটি আমরা শুনবো। আমি এর আগেও আপনার সঞ্চালনায় আমি ছিলাম। ও, আপনি আপনি আমার ছিলেন? গান সঞ্চালনা করেছেন। ও আচ্ছা, এটা আমার সৌভাগ্য না, করতে পেরে। আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য যে আপনাকে না, 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 আবার আমি পেয়েছি। এটা তো ঠিক আছে, খুব ভালো লাগছে। নিশ্চয়ই যোগাযোগ থাকুক। আসুন। আচ্ছা, এবার কাজী নজরুল ইসলামের আরেকটি বর্ষার গান করার চেষ্টা করছি। দেশি যাও রে বলিও পরদেশি পরদেশি যাও রে সে দেশে যাবে বাদল ছড়ে, সে দেশে যাবে বাদল ছড়ে, কাঁদে নাকি প্রাণ একলা মনে, বিরহ ব্যথা নাহি কি সে বিরহ ব্যথা নাহি কি সে
বাজে না বাঁশি নদীর তীরে পরদেশে যাও রে ফিরে বলিও পরদেশে পরদেশে যাও রে ফিরে বাদল রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া 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 ডাকিলে পিয়া পিয়া বেদনা করে বেদনা করে ওঠে না রে তাহারো ওঠে যাবে ফুল ওঠে যাবে চাঁদ ওঠে যাবে ফুল ওঠে যাবে চাঁদ যাকে কি প্রাণে কোনো দেহ দেয় না কেহ গুরু বঞ্চনা দেয় না কেহ গুরু বঞ্চনা সে দেশে বুঝি যুগল সে দেশে বুঝি পরদেশে যাও রে ফিরে বলিও আমার পরদেশে পরদেশে যাও রে ফিরে। নমস্কার। আবারও একটি অপূর্ব নিবেদন শুনলাম ডক্টর অতসী সরকারের কণ্ঠে। এবার আমরা প্রায় শেষ পর্বের দিকে যাব, সেই জন্য একটু আমি দ্রুত যাব। একটু বলি, আমারও প্রিয় রনিতা, আমারও খুব প্রিয়। আজকে আমরা একসঙ্গে করতে পেরে খুবই আনন্দ পাচ্ছি, খুবই ভালো লাগছে। অবশ্যই প্রিয় বন্ধুকে কাছে পেলে সবারই তো ভালো লাগে, নিশ্চয়ই আপনারও ভালো লাগছে, আর শিল্পী রনিতারও ভালো লাগছে। মিজানুর ভাই নমস্কার, শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? বেশ, আপনার আপনার কাছে আমি আপনার দ্বিতীয় নিবেদনটি আমি শোনবার জন্য আবদার করলাম। আসুন, গানে আসুন, আপনার দ্বিতীয় নিবেদন। মিজানুর ভাই, আপনার সাউন্ড মিউট করা আছে, সাউন্ড বন্ধ করা আছে আপনার, আপনার গান শোনা যাচ্ছে না। হ্যালো? কোনো কারণে আপনার সাউন্ড অফ আছে, মিউট করা আছে, বা কিছু প্রবলেম আছে, আপনার গান শোনা যাচ্ছে না। আপনি আগে আমার সঙ্গে কথা বলুন মিজানুর ভাই। হ্যালো? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না। আমাদের সময় নষ্ট হচ্ছে। আহ আমরা চলে যাব পরে শিল্পীর কাছে, কিন্তু আরো একবার মিজানুর ভাইকে চেষ্টা করছি যাতে ওনার কথা শুনতে পাই। আপনার কি
আপনার মাইক্রোফোন অফ করা আছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, আপনার এখন এতক্ষণ শুনছেন কি? আপনার, হ্যাঁ এবার শুনছি, আপনার মাইক্রোফোন অফ করা আছে, খুবই অসুবিধা। আসুন আপনার নিবেদনে চলে আসুন। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, অবতার শ্রীরামচন্দ্র, যে জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র, যে জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুরিল না, আগুনে আগুনেও পুরিল না, ললাটের লেখায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে প্রভু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে প্রভু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো পত, যদুপতি যার সহায়, তাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র, রাজ্য দান করে সে, মহারাজ হরিশ্চন্দ্র, রাজ্য দান করে শেষ। শ্মশান কি হয়ে লোভিল চন্ডাল বেশ, শ্মশান কি হয়ে রবিল চন্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কে খন্ডায়, কাহারো সমান। চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়।
চিরদিন কাহার সমান নাহি যায়। মিজানুর ভাই, এক কথায় বলি, কারণ আমাদের হাতে সময় খুব কম, আরো একটি করে গান শুনবো আপনাদের কাছে। আপনার গানটি শুনে, অর্থাৎ নজরুল সঙ্গীতটি শুনে আমাদের সকলের হৃদয়, মন, আত্মা ভরে গেল। আপনাকে নমস্কার, শ্রদ্ধা জানাই। সঙ্গে থাকুন, আসবো। আচ্ছা আচ্ছা, আমি আসবো এবারে। শিল্পী বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন রনিতা ব্যানার্জি, আমরা আসবো তার কাছে, তার নিবেদন শুনবো। ভালো হয়েছে, অগতীয় শব্দ ভালো হয়েছে। হ্যাঁ, এবার যে গানটি করবো, গানে যাওয়ার আগে বলি, এই দাদা 3 নম্বর কোনটা? একটি গান খুব সুন্দর, সত্যি, আর কথাগুলো এত সুন্দর, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, পুরনো কথা মনে পড়লো। আর এখন যে গানটি করবো, কাজী নজরুল ইসলামের একটি ভাওয়াইয়া, আব্বাস উদ্দিনের প্রথম রেকর্ড। আমি যদি আরো হতাম, নদীর নাম সৈয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা সই। নদীর নাম সৈয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা সই। পাখি সে নয়, নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনায় জলানিতে সখী গো, আখি কিছু রাখিবে না বাকি। ওই আখি কিছু রাখিবে না বাকি। নদীর নাম সৈয়ঞ্জনা, নাচে তীরায় খঞ্জনা সই। নদীর নাম সৈয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা সই। পাখি সে নয়, নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে জলানিতে সখী গো, আখি কিছু রাখিবে না বাকি। ওই আখি কিছু রাখিবে না বাকি। সেদিন তুলতে গেলাম দুপুর বেলা, কলমি শাক ঝোলা ঝোলা সই। তুলতে গেলাম দুপুর বেলা, কলমি শাক ঝোলা ঝোলা সই। হলো না আর সখিল শাক তোলা, আমার মনে পড়িল সখী ঢলো ঢলো তার কাজল আঁখি। ব্যথায় ভরে উঠল বুকের তলা, আমার অমনি পড়িল সখী ঢলো ঢলো তার কাজল আঁখি। ব্যথায় ভরে উঠল বুকের তলা। নদীর নাম সৈয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা সই। পাখি সে নয়, নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে জলানিতে সখী গো, আখি কিছু রাখিবে না বাকি। ঘরে ফেরার পথে দেখি কলমি শাক সুদিও কিশোর। ঘরে ফেরার পথে দেখি কলমি শাক সুদিও কিশোর। ফুটে আছে ঝিলের গহীন জলে, আমার অমনি
পড়িল মনে সেই ডাগর আঁকিল, ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। আমার অমনি পড়িল মনে সেই ডাগর আঁকিল, ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। নদীর নাম সৈয়ঞ্জনা, নাচতি রে খঞ্জনা সই, নদীর নাম সৈয়ঞ্জনা, নাচতি রে খঞ্জনা সই, পাখি সে নয় নাচে কালো আখি। আমি যাব না আর অঞ্জনাতে জলানিতে সখিল, আখি কিছু রাখিবে না বাকি। ওই আখি কিছু রাখিবে না বাকি, ওই আখি কিছু রাখিবে না বাকি। যেহেতু হাতে সময় নেই, একেবারে শেষ পর্বে চলে এসেছি। অনেক কিছু ভিতর থেকে মনে হচ্ছিল, আমার আত্মা বলছিল যে কিছু বলো কিছু বলো, কিন্তু আমি এই মুহূর্তে সময়ের এবং চ্যানেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অনুষ্ঠান শেষ করতে হবে, তাই কিছু বলতে পারলাম না। শুধু একটা কথা এক লাইনে বলি, সেটা হচ্ছে যে এমন বাণী, এমন সুর, এমন অপূর্ব একটি সৃষ্টি কে করতে পারতেন? যিনি করতে পেরেছেন তিনি আজও আমার কাছে রহস্যময় পুরুষ। তিনি কাজী নজরুল ইসলাম। তাকে আবারও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, শতবার, হাজারবার, লক্ষবার তার পায়ে প্রণাম জানাই। তিনি যেটা করেছেন, যেটা দিয়ে গেছেন আমাদের সম্পত্তি, আমাদের সকলের জন্য যে সম্পত্তি দিয়ে গেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম কখনো ভোগ করেও শেষ করতে পারবে না। আর আপনার নিবেদন এক কথায় অপূর্ব, অপূর্ব। এবার চলে যাব সরাসরি শিল্পী বন্ধু ডক্টর অতসী সরকারের কাছে। আজকে আর কথায় যাব না, সরাসরি চলে যাব গানে। শিল্পী ডক্টর অতসী সরকার। আমি কাজী নজরুল ইসলামের একটি প্রেম সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করছি, যদিও খুব জনপ্রিয় পরিচিত। প্রিয়া চৈতি চাঁদে দেব খোপায় তারার দুল, মোর প্রিয়া হবে সোনালি, দেব খোপায় তারার কণ্ঠে তোমার বাণিকা, হংস শাড়ি দোলানো মালিকা, বিজরি জরি চিতায় বাঁধিব, দেখো রঙিন চুল, দেব খোপায় তারার দুল, প্রিয়া হবে সোনালি, দেব খোপায় তারার জোছনার সাথে চন্দন
মাখাবো তোমারি গায়ে জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমারি গায়ে রামধনু রামধনুতে লাল রং ছানি আলতা পরাবো আমার গানে সাজর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া আমার গানে সাজর দিয়া তোমার বাসর রচিব তোমারি রেখে রহিবে আমার কবিতার দেব পায়ে তারার মোর প্রিয়া হবে সরানি দেব পায়ে তারার নমস্কার, অপূর্ব সবাইকে অপূর্ব। শুভেচ্ছা। নতুন করে যেন আবারও আমাদের কানে বসে গেল এই গানটি। শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা। এবারে মিজানুর ভাই আপনার কাছে যাব। আমাদের শিল্পী বন্ধু খন্দকার মিজানুর রহমান তিনি রয়েছেন, তার নিবেদন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। 157তম পর্ব চির উন্নত মমশির। মিজানুর ভাই, আপনার নিবেদনের জন্য আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি আরব হতাম মদিনারই এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর চলে যেতেন এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারই পথ পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পড়ে সেই চিহ্ন বুকে পড়ে পালিয়ে যেতাম কুহুতুরে সেই চিহ্ন বুকে করে পালিয়ে যেতাম কুহুতুরে দিবানিশি করতাম তার দিবানিশি
করতাম তার কদম জিয়ারত। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ। মা ফতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে। আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। হাসান হুসেন হেসে হেসে নাচিত আমার পক্ষে এসে। হাসান হুসেন হেসে হেসে নাচিত আমার পক্ষে এসে। চোখে আমার বইত নদী, চোখে আমার বইত নদী, সেই নিয়ামত। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ। এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ। কথায় বলে সব ভালো যার শেষ ভালো, সেই জন্যই বোধহয় বাঙালিরা শেষ পাতে মিষ্টি খায়। আর সেটাই প্রমাণ করে দিলেন আরো একবার আমাদের শিল্পী বন্ধু মিজানুর ভাই খন্দকার মিজানুর রহমান সাহেব। অসাধারণ লাগলো আপনার নিবেদন, আমাদের ঋদ্ধ হলাম, আমাদের আত্মার শান্তি হলো। যে নজরুল সঙ্গীতটি আপনি পরিবেশন করলেন তার সুর দিয়েছিলেন কিন্তু আরেকজন মানুষ, তিনি কমল দাশগুপ্ত। যাই হোক, আজকে আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি, আর কথায় কথা বাড়াবো না। স্টুডিওর নিয়ম অনুযায়ী আমাদের ফিরে যেতে হবে, তার আগে বলি চির উন্নত মমশির 158তম পর্ব আবার আপনারা দেখতে পাবেন আগামী মঙ্গলবার 2রা আগস্ট 2022। আপনাদের সঙ্গে আবার দেখা হবে প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের সঙ্গে। আমাদের রয়েছেন দেশ বিদেশে অনেক শিল্পী বন্ধু যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে বা হবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি NRBnews24.com এর পক্ষ থেকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন আমাদের এই চ্যানেলে অর্থাৎ NRBnews24.com এ আপনারা আপনাদের নিবেদন রাখুন। আমরা নজরুল সঙ্গীত নিয়ে চর্চা করি, নজরুল সঙ্গীত নিয়ে গবেষণা করি এবং কাজী নজরুল ইসলামকে আমাদের সামনে রেখে আমরা পথ চলি। আসলে আমরা সেই আলোর দিকে চলে যাব। আবারও স্টুডিওতে শিল্পী বন্ধু যারা রয়েছেন তাদের সকলকে, অর্থাৎ আমাদের সঙ্গে শিল্পী বন্ধু রনিতা ব্যানার্জি, খন্দকার মিজানুর রহমান এবং ডক্টর অতসী সরকার, আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সুসময়, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।